আর এখানে কি দেওয়া আছে? ফুড কালার দেওয়া আছে গ্রেভিটা মানে বাড়াবার জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি এটার নাম কি? না না, এটা 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 আরারোটের ঝোল, মানে একটু ঝোলটা মোটা বানাবার জন্য যেখানে দেওয়া হইলো। এটা মোটামুটি কিছুক্ষণ ভাজা যাবে এটাকে। আমাদের অ্যাকচুয়ালি মশলা তৈরি করা হলো। ঠিক আছে, তো মশলাটা কি মানে কি কাদ্দুর কোপ্তা বানানো হয়ে গেছে, লাউ কোপ্তা। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ সব দেওয়া হয়ে গেছে, যতটা আমাদের লাউ কোপ্তা ভাজা হয়েছিল। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো আমরা রেসিপিটা দেখাবো তোমাদেরকে, তো তোমরা অবশ্যই দেখবে। আর কী রেসিপি বানাতে যাচ্ছি আমরা, তো তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবে। আর কীরকম প্রসেসে বানাতে হয় এই রেসিপিটা, তো ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো ঠিক আছে বন্ধুরা, ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। তো ঠিক আছে, চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের আজকে রেসিপিটা হবে আলু কি বলে লাউ কোপ্তা, কাদ্দু কোপ্তা। তো কাদ্দু কোপ্তার যে আমাদের প্রথমে যে স্টেপটা হচ্ছে, এখানে আমরা কি করেছি দেখো। এখানে টমেটো কাটা আছে, রসুন কাটা আছে, আদা কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, আর মরিচও দেখতে পাচ্ছ কাটা আছে এখানে। একে এখন তেলে গরম করা হবে। আচ্ছা, এখন তেলে গরম করা হবে। গরম করে নিয়ে তারপরে একটু নরম করে ও মিক্সি জারে বেটে দেওয়া হবে। আচ্ছা, তারপরে গ্রেভিটা তৈরি করব। আচ্ছা, তখন হবে ভিডিওটা। আচ্ছা চলো দেখাচ্ছি এখন এটা কিভাবে কি বলে এটা কি করবো এখন। এটা গরম করবো, তো তোমরা অবশ্যই দেখো কীভাবে গরম করা হচ্ছে, এই কতটা গরম করা হবে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্যাস চুলাতে কড়াই দেওয়া আছে, কড়াইয়ের মধ্যে সরষের তেল ঢালা হয়েছে কিছুটা পরিমাণে, তো সেটাকে গরম করতে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হবে এখন গোটা জিরা দেওয়া হচ্ছে দেখো কিছুটা পরিমাণে। আর জিরাটা দেখতে পাচ্ছ এখন গরম হচ্ছে, জিরাটা ফ্যান বার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ জিরাটা এখানে কড়াই দেওয়া আছে, এটা একটু ভালো করে গরম করা হবে বা একটু ভালো করে ভাজা হবে এটাকে। দেখতে পাচ্ছ শুধু হালকা নরম করা হবে। মোটামুটি 10-15 মিনিট লাগবে যেটা নরম হতে। ঠিক আছে, তারপরে কীভাবে বানানো হচ্ছে গ্রেভিটা দেখাবো তোমাদেরকে। আর এই যে বন্ধুরা, এখানে আমাদের কাদ্দুর কোপ্তা বানানো হয়ে গেছে, লাউ কোপ্তা। ঠিক আছে, তো এই ভিডিও এটা ছাঁকি নিয়ে বানানো হয়েছিল, তো এর ভিডিও বানানো আছে অবশ্যই, তোমরা অবশ্যই দেখে নেবে, এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কিছুটা ভাজা হয়ে গেছে, আর এটা বার করছে এখন। দেখতে পাচ্ছ বার করা হচ্ছে এখানে এই কড়াই ধার থেকে। দেখো পুরো ফাইনালি বার করা হয়ে গেছে কড়াইটা থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আবার নতুন কড়াই চাপানো হয়েছে গ্যাসের মধ্যে। আর এদিকে আমাদের গ্রাইন্ডার লাগা আছে, মিক্সি। ঠিক আছে, এটা একটু করা হবে, পিষতে হবে। দেখতে পাচ্ছ এরকম আমাদের পিসা হয়ে গেছে এখানে। এবার খোলা আছে, দেখতে পাচ্ছ কেমন গ্রেভিটা হয়েছে। এটা এখন এখানে রাখা হবে একটা পাত্রে, দেখতে পাচ্ছ। আর ওগুলো আমাদেরকে পিষতে হবে। ফাইনালি গাইজ আমাদের পুরা মানে বাটানো হয়ে গেছে, ঝোল মানে মশলা তৈরি করা হলো এটাতে। বুঝতে পারছি, তোমরা অবশ্যই দেখে নিই, একদম কি সুন্দর সেন আসছে, আর দেখতেও একদম জবরদস্ত লাগছে। দেখো তোমাদেরকে এখন সামনে করে দেখাচ্ছি, সামান দিয়ে তৈরি করা হলো, অবশ্যই তোমরা দেখলে। এরপরে দেওয়া আছে দেখতে পাচ্ছ কাশ্মীরি লাল মির্চি, এখানে কড়ার মধ্যে দেওয়া আছে দেখো। আর প্রথম থেকে তেলটা গরম হতে দেওয়া হয়ে গেছিলো। ভালো করে মিক্স করা হচ্ছে এটাকে। এই যে মশলাটা তৈরি করা হয়েছিল সেটা ঢেলে দেওয়া আছে এখানে দেখো।
আর কি সুন্দর স্ট্যান্ড আসছে, একদম জবরদস্ত স্ট্যান্ড আসছে, আর দেখতেও একদম জবরদস্ত লাগছে, দেখছো অবশ্যই তোমরা। এটা মোটামুটি কিছুক্ষণ ভাজা যাবে এটাকে। তারপরে ওই যে আমাদের এখানে বানানো আছে এই আলু কোপ্তা, সরি কাদ্দু কোপ্তা, তো ওটা আমাদের এখানে দেওয়া হবে। এখানে আমাদের ঝোল তৈরি করা হচ্ছে, স্যুপ, ঠিক আছে। এই যে আমাদের গ্রেভিটা বানাতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এটা পুরো মানে ভাজতে, ঠিক আছে। তারপরে আমাদের যে এখানে আছে সেটা দেওয়া হবে, তো অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে। তো আমরা এখন 15 মিনিট ভেজে নিচ্ছি এটাকে। এখন সিমলা মির্চি কাটা হচ্ছে, ছিল সিমলা মির্চি আমাদের দেখা ছিল না, কিচেন রুমে রাখা ছিল, কি কাকু এটাতে দেওয়া হবে, আরও টেস্টি হবে কি এখানে দেখতে পাচ্ছ। এই সিমলা মির্চিটাকে ছোটো ছোটো কাটা হচ্ছে, আর ওখানে দেওয়া হবে, দেখো কাটে কাটে সব ওখানে দেওয়া হচ্ছে। মোটামুটি গ্রেভিটা ভাজাভাজি হয়ে গেছে মোটামুটি, আর কিছু সময় লাগবে। পুরো আমাদের সিমলা মির্চে কাটে নিয়ে ছোটো ছোটো কাটে নিয়ে এখানে কড়ার মধ্যে দেওয়া ভাজা হচ্ছে। আরও দু একটা আইটেম দেওয়া হবে, তো অবশ্যই দেখাবো তোমাদেরকে আইটেমগুলো কী কী দেবো আমরা। এই যে আমাদের ওখানে ভাজা হয়ে গেছে মশলাটা, আর এই যে এখানে হচ্ছে আরারোট, আর এখানে কি দেওয়া আছে ফুড কালার দেওয়া আছে গ্রেভিটা মানে বাড়াবার জন্য। আর এখানে গরম মশলা আছে আমাদের প্লাস্টিকে, দেখতে পাচ্ছেন। কি এটার নাম কি? না এটা আরারোটের ঝোল, মানে একটু ঝোলটা মোটা বানাবার জন্য যেখানে দেওয়া হইলো। প্রায় আমাদের রেডির দিকেই হয়ে গেছে মশলাটা, মোটামুটি 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট মোটামুটি 20 থেকে 25 মিনিট ভাজা হয়েছে মশলাটা। 20 থেকে 25 মিনিট আমাদের মশলাটা ভাজা হয়েছে, 7 মিনিট আর লাগবে, আরও 7-5 মিনিট লাগবে, জলটা ফুটবে, মালটা রেডি করতে হবে। আমাদের রেসিপি মানে কি বলবো, ঝোলটা তৈরি হয়ে গেছে আর জল দেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের নামটা ভুলে যাচ্ছি, কোপ্তাকে দেওয়া হচ্ছে, লাউ কোপ্তা দেওয়া হচ্ছে এখানে। যেমন মাছের যেমন ঝোলটা তৈরি করা হয় সেম এখানে ঝোল তৈরি করা হয়েছিল, আর যেমন মাছ যেমন ফ্রাই করে দেওয়া হয় সেরকম আমাদের এখানে লাউ কোপ্তাটা দেওয়া হচ্ছে। দেখো এখানে সব আমাদের দিয়ে দিব, আর খাতে অনেক টেস্টি লাগবে একদম, দেখে মনে হচ্ছে, দেখো বুঝতে পারছো অবশ্যই। পড়ে গেল কি, দেখতে পাচ্ছ সব দেওয়া হয়ে গেছে যতটা আমাদের লাউ কোপ্তা ভাজা হয়েছিল। আর এখানে গরম মশলা দেওয়া আছে, এই যে উপর থেকে গরম মশলা দেওয়া হচ্ছে। গরম মশলা একটা সেন্টটা একদম জবরদস্ত লাগছে। কেমন লাগছে, মাংস তৈরি হচ্ছে, দেখো খাসি মাংসের মতো লাগছে, একটু করে লাগবে। ঠিক আছে, এটা আমার উপরে কমপ্লিট। দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আমাদের আলু কোপ্তার রেসিপি, লাউ কোপ্তা কাদ্দু কোপ্তার রেসিপি। আর এখানে উপরে একটু চিকেন মশলা দেওয়া হচ্ছে। তো আমাদের ফাইনাল হয়ে গেছে আমাদের রেসিপিটা আমরা বন্ধ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, বাই।